আপনার সন্তানকে কেন ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি নেওয়াবেন? এই প্রশ্নটা আমরা অনেকবার সম্মুখীন হই। আমাদেরকে অনেকেই বলেন যে, "আমার সন্তানকে আমি রেখে বাসার বাইরে রেখে থাকতে পারব না। আমি তাকে ক্যাডেট প্রস্তুতি নেওয়াবো না।" আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি ২ ভাবে দিব। প্রথমত যে আপনার সন্তানকে আপনি ক্যাডেট প্রস্তুতি কেন নেওয়াবেন? আর আপনার সন্তানকে আপনি ক্যাডেট কলেজে পাঠাবেন কি পাঠাবেন না? আচ্ছা, ১ম অংশের উত্তরটা আমি যদি আপনাকে বলি যে, আপনার সন্তানকে আপনি কেন ক্যাডেট প্রস্তুতি নেওয়াবেন? প্রথমত যে আপনার সন্তান ক্যাডেট প্রস্তুতি নিবে কোন টাইমে? ক্লাস 4, 5 এবং 6 মেইনলি ক্লাস 6 এ এবং ক্লাস 4, 5 এ সে তার বেসিকটাকে এবং ফাউন্ডেশনটাকে ঠিক করতে পারে। সো ক্লাস 6 এ ধরলাম আপনি শুধু ক্লাস 6 এই নেওয়াচ্ছেন। হ্যাঁ? সো ক্লাস 6 এ সে ক্যারিয়ার প্রস্তুতিতে কিভাবে নিবে এবং অন্যান্য বাচ্চাদের চেয়ে সে কিভাবে কি আলাদা হবে তার কাছে। আচ্ছা, আমরা জানি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যে সিলেবাসটা সেখানে কি ক্লাস 6 এর এনসিটিভি যে বইগুলো আছে সেই বইগুলো প্লাস তার সাথে, সাথে বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, ক্লাস 7, 8 এর কিছু অ্যাডভান্সড ম্যাথ এবং সাধারণ জ্ঞান আইকিউ এই জিনিসগুলো এক্সট্রা থাকে। সো একটা ক্লাস 6 এর যে বাচ্চাটা শুধু ক্লাস 6 এর পড়াশোনা করছে, সে আর অন্যান্য কোনো প্রিপারেশন নিচ্ছে না। সেক্ষেত্রে সে ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি নেওয়া বাচ্চার থেকে একটু পিছিয়ে থাকবে। কিভাবে? এই যে বাংলা গ্রামারটা, ইংরেজি গ্রামারটা, এরপর সাধারণ জ্ঞান, ক্লাস 7, 8 এর অ্যাডভান্স কিছু ম্যাথ এবং সে যে মেন্টালি তার স্ট্রেংথটা যে বাড়বে এই এক্সট্রা মানে যে তার এক্সট্রা প্রিপারেশন নেওয়ার জন্য বা এক্সট্রা তার যে পরিশ্রমের জন্য সেটা কিন্তু তাকে আজীবন হেল্প করবে। একটা ছোট্ট স্টোরি শোনাই। আমি ক্লাস 6 এ বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার এবং সাধারণ জ্ঞান যে পড়েছিলাম সেই পড়াটাকে কাজে লাগিয়ে আমার ২০১৫ সালে যে প্রিপারেশনটা ছিল সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি ২০২২ সালে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু ২৭তম হয়েছি। এটার সম্পূর্ণ ক্রেডিট আমি দেবো কাকে? আমার যে ক্লাস 6 এর যে প্রিপারেশনটা ছিল তাকে। সেই প্রিপারেশনটাকে আমি ক্রেডিটটা দিব। কেন? আমি সেই ১০ বছর আগেই প্রিপারেশন নিয়ে ফেলেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বলেন, বিসিএস বলেন, অন্যান্য যেসব পরীক্ষা আছে বাংলাদেশে চাকরির ক্ষেত্রে, সব কিছুর প্রস্তুতি কিন্তু এই একদম আগে থেকেই নেওয়া যায়। সো মেন্টাল স্ট্রেংথের একটা ব্যাপার আছে, সে কতটুকু নিতে পারবে। সে এরপর ক্লাস 7, 8, 9, 10 এ যখন যাবে, তার যখন বোর্ড পরীক্ষা হবে, সে স্কলারশিপের ক্ষেত্রে বললে সব কিছুর ক্ষেত্রে কি সে এগিয়ে থাকবে। পরবর্তী প্রশ্ন কি? যে আপনার সন্তানকে আপনি ক্যারিয়ার কলেজে পাঠাবেন কি পাঠাবেন না? ক্যারিয়ার কলেজে পাঠানো না পাঠানো সম্পূর্ণ আপনার এবং আপনার সন্তানের ইচ্ছা বা আপনাদের ফ্যামিলির ইচ্ছা। কিন্তু আপনি পাঠান বা না পাঠান, তাও আপনার কিন্তু প্রস্তুতিটা নেওয়ানো উচিত। আপনার সন্তানের কি মেন্টাল স্ট্রেংথ বলেন, তার বেসিকটা বলেন, সব কিছু কিন্তু স্ট্রং হয়ে যাবে এই টাইমটাতে। এই টাইমে বাচ্চার যে আসলে মানে মেন্টাল অবস্থা বা তার যে ব্রেইনের যে অবস্থাটা একদম কাদামাটির মতো থাকে। তারা কিন্তু আপনি যেটাই পড়াবেন সে কিন্তু সেটাই পারবে। যে শেপটা দিবেন আপনি সে কিন্তু সেই শেপেই বড় হয়ে যাবে। সো এই টাইমে বাচ্চাকে খুব বেশি চাপ না দিয়ে সায়েন্টিফিক ওয়েতে আমরা যেভাবে পড়াচ্ছি অন্বেষণ ক্যারিয়ার একাডেমিতে আপনি যদি তাকে প্রিপারেশন নেওয়ান ক্যারিয়ার কলেজ ভর্তি পরীক্ষার জন্য, সে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আমাদের এই যে দেখেন আমাদের ক্যারিয়ার অন্বেষণ যে কোর্সটা আছে অন্বেষণ ক্যারিয়ার একাডেমি থেকে আমরা কিন্তু 100% এক্স ক্যারিয়ার টিচার দিয়ে সপ্তাহে 5 দিন ক্লাস করিয়ে এবং 4টা পরীক্ষা নিয়ে আমরা কিন্তু সাপ্তাহিক পড়া ধরছি। ভাইবার জন্য আমরা সম্পূর্ণভাবে শুরু থেকেই প্রস্তুতি নেওয়াচ্ছি। হ্যাঁ, এবং আমাদের কিন্তু ঘরে বসে আপনি অনলাইনেই সর্বোচ্চ একটা প্রিপারেশন নিতে পারবেন আমাদের সাথে ইনশাল্লাহ। সো আপনি যদি চান যে আপনার বাচ্চার মানে মেন্টাল স্ট্রেংথ, তার একাডেমিক যে পড়াশোনা, তার এক্সট্রা যে পড়াশোনা, তার ফিউচারের জন্য যে একটা ফাউন্ডেশন সেটা যদি তৈরি করাতে চান এখন থেকে, তাহলে কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার সন্তানকে বর্তমানে ক্লাস 6 অন্যান্য বাচ্চাদের চেয়ে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যেতে। আপনি যদি ভর্তি করাতে চান দ্রুত যোগাযোগ করবেন, আমাদের ব্যাচে এখনও ভর্তি চলছে। ইনশাল্লাহ আপনার সন্তান একদিন ক্যারিয়ার কলেজে পড়াশোনা করবে। যদি নাও করে, আপনি যদি না চান করুক, তাও তার যে একটা বেসিক স্ট্রেংথ সেটা কিন্তু খুব বেশি ভালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।